সিবিআই ডেভেলপমেন্ট কি মানুষ জানতে চাইছে? নিজে থেকে স্বতঃস্ফূর্ত মামলা করলো ইডি। দেখুন, আপনাদেরকে আগেই বলেছি, কোনো তদন্তকারী সংস্থা তথ্য প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না। নিলে আজকে যদি সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করে কালকে জামিন পেয়ে যাবে। কোর্টের সামনে কি বলবেন আপনি গিয়ে? তথ্য প্রমাণটা কোথায়? সিবিআই বা যে কোনো তদন্তকারী সংস্থাকে পলিগ্রাফিক টেস্ট কখন করতে হয়? যখন সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পাওয়া যায় না। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স পাওয়া যাচ্ছে না কেন? ক্রাইম হয়েছে বডির উপর, বডি নেই, বডি পুড়িয়ে দেওয়া হয়েছে জোর জবরদস্তি। যে এলাকায় ক্রাইম হয়েছে সেখানে গরু চড়ানোর মতো সন্দীপ ঘোষ এবং তার দলবল চড়ে এসেছে। আপনার মনে হয় এরপরে কোনো তথ্য প্রমাণ পাবেন? একজন লয়ারকে নিয়ে যাওয়া হয়েছিল, কি উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল সেই লয়ারকে ধরে বা তার বুদ্ধি নিয়ে সেইখান থেকে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হয়েছে কি না মুখ্যমন্ত্রীর নির্দেশে বা তার অনুপ্রেরণায়? তো তথ্য প্রমাণ না থাকলে সিবিআই কেন এফবিআই অ্যারেস্ট করতে পারবে না? তথ্য প্রমাণ দরকার তো। এবার পলিগ্রাফিক টেস্ট, এই পলিগ্রাফিক টেস্টকে আপনারা জানেন পরবর্তী সময় কোর্টে গিয়ে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তো পলিগ্রাফিক টেস্ট থেকে তথ্য নিয়ে জানি না কি তথ্য পেয়েছে কি তারা, তার পরবর্তী পদক্ষেপ সিবিআইকে নিতে হবে, এনকোয়ারি করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। দাবি করছে রাষ্ট্রপতিও নাকি রাজনীতি করছে। দেখুন, তৃণমূল যে জায়গায় পৌঁছে গেছে, তৃণমূল নিজেদের স্বার্থ ছাড়া, ক্ষমতা চেয়ার ধরে রাখা ছাড়া তৃণমূলের আর কোনো দ্বিতীয় কোনো লক্ষ্য নেই। সে রাষ্ট্রপতি কেন, সবার কথাতেই তো মনে হবে যে রাজনীতি চলছে, কিন্তু আদপে রাজনীতিটা মুখ্যমন্ত্রী করছেন। মুখ্যমন্ত্রী তার এই নোংরা রাজনীতিতে বাংলার মানুষের নরক যন্ত্রণাকে আরো বাড়াচ্ছেন। ছেলে মেয়ে নেই, ফলে সন্তান হারানোর কষ্ট তিনি কি করে বুঝবেন? এই বিষয়ে আমি কিছু বলতে চাই না, আমি কাউকে ব্যক্তিগত আক্রমণ করতে চাই না। বলছি, অসংখ্য বিভিন্ন ক্ষেত্রে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য গতকালে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের এক আইনজীবী তিনি এফআইআর করেছেন দিল্লিতে, বিনীত জিন্দাল নামে ব্যক্তি। এফআইআর হলে আমি অন্ততপক্ষে আশ্চর্য কিছু হব না, এবং আমার মনে হয় সুপ্রিম কোর্ট সহ ভারতবর্ষে যে সাংবিধানিক সংস্থাগুলো আছে তাদের সবার এই বিষয়ে খুব গভীরভাবে চিন্তন করা উচিত, এবং সবথেকে বড় কথা বাংলার মানুষের গভীরভাবে চিন্তা করা উচিত। আপনার মুখ্যমন্ত্রী যদি বলে যে আমি অসমকে আনস্টেবল করে দেবো, আমি মণিপুরকে আনস্টেবল করে দেবো, উত্তরপ্রদেশকে আনস্টেবল করে দেবো, আমার মনে হয় এটা দেশদ্রোহিতার শামিল, এবং মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা হওয়া উচিত। হ্যাঁ, তৃণমূলের এক যুবনেতা আমার জেলাতে, এক আদিবাসী মেয়েকে ধর্ষণ করেছে, আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করেছে। পার্টি ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনার যে সিস্টেমটা চলছে, ল অ্যান্ড অর্ডার সিস্টেম চলছে। আমরা যেটা বারবার বলছি যে আরজি করের ঘটনাকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখবেন না, এটা শাসকের মাইন্ডসেট। আর শাসকের মাইন্ডসেট যখন এরকম হয়ে যায় তখন নিচু তলার যারা অপরাধী আছে তারা ধরাকে সরা জ্ঞান করে না, তারা এনকারেজ হয়। তারা তো দেখছে কামদুনিতে রেপ করলাম, পা চিরে ফেরলাম, মেরেলাম, বেঁচেও গেলাম, বিনীত গোয়েল বাঁচিয়ে দিল বাবা করে, আমি আবার করব। অন্য বা তারা না করলে অন্য একজন অপরাধী এনকারেজ হচ্ছে। শেষ করুন, সেখানে এই যে ছাত্র সমাজের নবান্ন অভিযানের পর একের পর এক আহ্বায়ককে, নেতাকে বা সেদিনকে যারা এসেছেন তাদের আটক করা হচ্ছে, এই বিষয়ে রাজ্যপালকে কিছু জানিয়েছেন? আমরা মহামহিম রাজ্যপালকে বলেছি যে গণতান্ত্রিক আন্দোলন যদি পিসফুল হয়, শান্তিপূর্ণ হয়, তার উপরে কেউ কোনো রকম ব্যবস্থা নিতে পারে না, সরকারও ব্যবস্থা নিতে পারে না, এরকম একটি স্ট্যান্ডিং ভার্ডিক্ট সুপ্রিম কোর্টের আছে। সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষেদের বলার প্রয়োজন নেই, বা আমি বলবো মহামহিম রাজ্যপালেরও বলার প্রয়োজন নেই। ভারতবর্ষের অ্যাপেক্স কোর্ট, সর্বোচ্চ আদালত সেটা বলে দিয়েছে আপনি করতে পারেন না। কিন্তু তবুও এই রাজ্য সরকার যেভাবে দমন পীড়নের নীতিতে চালাচ্ছে এই রাজ্যকে, আগামী দিনে এটা যদি বুমেরাং হয়ে যায় এবং এখানে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর পরিস্থিতি খারাপ হয়ে যায় যে তাকে যেন রাজ্য ছেড়ে পালাতে না হয়, সেরকম পরিস্থিতি কিন্তু তৈরি হতে পারে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।